আমি এই ছেলেকে ভালোবাসি মা, এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার কিচ্ছু করার নাই। প্লিজ তুমি এমন করো না। আমি তোমার হাত জোড় করে অনুরোধ করতেছি, তুমি আমার জীবন থেকে চলে যাও, আমার জীবন থেকে চলে যাও। ভাই কি ভাবি রাহা, এই রাহা, আরে দাঁড়া না, এই রাহা দাঁড়া না রে ভাই, ওটা কে? যেই হোক তোকে বলতে হবে, সত্য এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা শোন না, শোন, তোরে যে আমি টেক্সট করি, নক দে, তুই কোনো রিপ্লাই দিস না কেন? দেখ রোশন, কিন্ডারগার্টেনে তুই আমার ফ্রেন্ড ছিলে বলে এখনো আমি তোর সাথে একটু একটু কথা বলি, কিন্তু এখন তুই যেটা করতেছিস সেটা হচ্ছে অতিরিক্ত, আর অতিরিক্ত কোনো কিছু আমার ভালো লাগে না। উদয় আমাকে টেক্সট দিবে না, চট তো রাস্তা থেকে। হ্যালো আপা আপনি কই? রাফিন ভাই তো ধরে নিয়ে গেছিল সবাই এর লোকজন। না ভাই, আমি এগুলো খাই না। খান খান, এনার্জি পাবেন। না ভাই, আরেকদিন খাবো না, আজকে আপনি খান। দূর, আপনার এইখানে আনলাম আপ্যায়ন করব, এখন আপনিই খাবেন না। ভাই আমি ওইটাই জানতে চাইতেছিলাম যে আমার এইভাবে এখানে তুইলা না হইলো কেন? রাহার সাথে আপনার কি? রার সাথে আমার কি, সেটা আপনারা কেন বলবো আমি? হ্যাঁ আপনি কে? রাহারে আমি ভালোবাসি, ওর পিছনে ছাড় ওকে, ছাড়। এই তুই এখানে আসছিস কেন? তুই ওকে এখানে ধরে নিয়ে আসছিস কেন? কি ক্ষতি করছে তোর? ও তোর সাথে ঘুরে কেন? আমি যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরবো। চল রাফিন, ওই তুই কি ওরে ভালোবাসোস? চলো। ওই তুই যাস কই? আয়। হ্যাঁ ভালোবাসি, আর খবরদার কোনোদিন যেন তোকে রাফিনের আশেপাশে না দেখি। জুয়ের একটা বিয়ে আইছে, পাত্রের বয়স একটু বেশি, একটা বাচ্চাও আছে, কিন্তু পাত্রটা খুব ভালো। আম্মা, আমি ওই বুড়া পেটাটি বিয়ে করবো না। তো তোমার লিগে রাজপুত্র বয়ে রয়েছে, পাও তো একটা লুলা, যেটা আইছে হেডাই বিয়ে করো। আম্মা, আমার পা কি আমি নিজে নিজে লুলা করছি? পোলিওতে আমার পা নষ্ট হয়ে গেছে, এটা আমার কি দোষ? আমার একটু চুপ করো না, ওরা একটু শান্তি মতো খাইতে দাও। আপারে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না। আমার হইছে পোলা কপাল, তোর বাপটা অসুস্থ হয়ে বিছনায় পড়লো, আর আমার সাজানো সংসারটা তছনছ হয়ে গেল। আর আব্বা তো কাশতেছে কেন? কাশির ওষুধ খাওয়াও নাই? ওষুধ শেষ হয়ে গেছে। অলরেডি তোমার অনেক বাকি বাট্টা পড়ে গেছে। সরি ভাই, তোমাকে এখন আর বাকি দেওয়া সম্ভব না। তুমি আগে এই বাকি শোধ করো, তারপর আইসো। হ্যালো, তুমি কি করো? কিছু না, একটু বাইরে আসছি আব্বার ওষুধ কেনার জন্য। আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই। আচ্ছা। দেখে চলতে পারেন না? দেখে চলো মানে? আপনারাই তো আমার উপর গাড়ি উঠাই দিচ্ছেন, আমার ওষুধ গুলো নষ্ট করে ফেলছে। আরে স্যার, আরে আপনারা গাড়ি পিছান নিয়ে আমার সব ওষুধ তো আপনারা চাপা দিয়া ভাঙ্গা বলাইছেন। এটা আমার বাবার অসুখের ওষুধ, আমার বাবা অসুস্থ ভাই। I'm really sorry, আপনার সব ওষুধ আমরা নষ্ট করেছি। আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে সব ওষুধ কিনে দিব। আপনি আমার গাড়ি তুলুন। হ্যালো, জি ফোনটা আমার। জি আমি জানি না, আমি কই হারাই ফেলছি ফোনটা। এখন কই আছে ফোনটা? ও, আমি আপনাকে ওষুধ কিনে দিলাম। ও আপনি? আপনার ফোনটা আমার গাড়িতে রেখে গিয়েছিলেন, আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। জি আপনি জি জি জি, নিয়েছেন? থ্যাংক ইউ। আপনার ফোনটা। থ্যাংক ইউ। বসুন না। আপনার বাবা এখন কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনার বাবার কি হয়েছিল? একবার স্ট্রোক করছিল, এরপর আর পুরোপুরি কখনো সুস্থ হতে পারে নাই। আমাদের একটা হসপিটাল আছে, ইফ ইউ নিড এনি হেল্প আমাকে জানাতে পারেন। আমার ফোন নাম্বারটা লেখেন। ফোন নাম্বারটা লেখেন না। যাক, ভালো হয়েছে যে তুমি ফোনটা পাইছো, আমি যে কি ভয় পাইছিলাম। এই, তোমার আব্বু কেমন আছে এখন? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমাকে একটা কথা বলি, তুমি পড়াশোনাটা আবার শুরু করো না প্লিজ। আমি পড়াশোনা করলে আমার ফ্যামিলি রেখে দেখবে। আগে শোনো না, তুমি আগে ভর্তি তো হও, তোমার ভর্তির টাকা যেভাবে হোক আমি ম্যানেজ করে দেবো, কিন্তু তুমি প্লিজ পড়াশোনাটা আবার শুরু করো প্লিজ। দেখি শোনাম, তোমার পরে ফোন দিচ্ছি। 3 লক্ষ টাকা ম্যাডাম। ঠিক আছে। হ্যালো, কি অবস্থা? আমা আপনার কথাই বলতেছিল একটু আগে। আব্বা এখন অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। আপনি আমাদের জন্য যা করলেন, কিভাবে যে ঋণ শোধ করব। আচ্ছা, তুমি কি কাল ফ্রি আছো? তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ আমি ফ্রি তো।
কেমন আছো? জি ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? ও আপনি? ইটস ওকে, মজা করছিলাম। আচ্ছা রাফিন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমাকে একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই। আমাকে তোমার কেমন লাগে? হ্যাঁ? মানে অ্যাজ এ পার্সন আমাকে তোমার কেমন লাগে? ও আপনি খুব ভালো একটা মানুষ। আমার বাবা অসুস্থ হওয়ার পর আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আপনি যেভাবে হেল্প করছেন, আপনি হেল্প না করলে আব্বাকে বাঁচাইতে পারতাম না। কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি হেল্প করি, হয়তো হেল্প করার পেছনে কোনো কারণ আছে। এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই, উইল ইউ গিভ ইট টু মি? অবশ্যই, আপনি আমার আব্বার জান বাঁচাইছেন। আপনি যা চাবেন আমি আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করব। রাতে ফোন এঙ্গেজ থাকে কেন তোমার? মাঝে মধ্যে দিনের বেলাও তোমাকে ফোন করে ফোনে পাই না, কোথায় হারিয়েছো? কোথায় হারায় যাব? অফিসের কিছু কাজ থাকে, ওগুলা ফোনে সারতে হয়। চলো না আজকে আমরা ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। আমরা তো কখনো কোনো ভালো রেস্টুরেন্টে খাই নাই। আসো। রাফিন, হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো তো? হ্যালো। তুমি কোথায়? আমার সাথে এখন একটু দেখা করো তো। জি স্যার, আমি আসতেছি। জি আমার একটু যাইতে হবে বুঝছো, অফিস থেকে ফোন দিছে। তুমি একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাও। এই নাও, নাও 1000 রাখো, নাও চলে যাও। হ্যাঁ আসি। কি চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলবো আপনি বলেন। আপনি? তোমাকে না বলেছি তুমি করে বলতে। আমি কিভাবে আপনাকে তুমি করে বলি? আপনি কই আর আমি কই? এটা কেমন কথা? তুমি কই আর আমি কই? তোমাকে বলেছি তুমি করে বলতে, তুমি করেই বলবা। তুমি খুব ভালো একটা মানুষ। রাফিন ভাইয়া না? সাথেই মেয়েটাকে হ্যালো মিলি, দোস্ত তুই তাড়াতাড়ি বেরো। রাফিন ভাইকে একটা মেশতে দেখছি আমি, আমার কাছে নরমাল লাগে না, খুব জোরাজুরি করে বসেছিল ওরা। বেগুনের বাচ্চা, একটা দিয়ে হয় না তোর? এই মেয়েকে, এই মেয়েকে আমি তোমার বুঝাই বলতেছি। কি সব বুঝাবি তুই আমাকে? এই এই কে তুমি? আমি তো অফিসে মুখ দেখাতে পারছি না। কি করেছিস তুই? মুখে তো চুনকালি মেখে দিলি। তুই তো বলছি আমি এই ছেলেকে ভালোবাসি মা, এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। এই থামো, এই ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক থাকা চলবে না। আমি এই ছেলেকে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি পারবো না। কিরকম বেয়াদব হয়েছে! তুমি ওর টেলিফোনটা কেড়ে নাও আর ঘরের মধ্যে বন্ধ করে দাও, ঘরে থেকে এক পা বেরোতে দিবা না। একটু থামো তুমি। এসব জিনিস হার্ডলি এভাবে ট্যাকেল করা যায়, অনেক ভেবে চিন্তে তারপরে সিদ্ধান্ত দিতে হবে। ওই মায়ের কোনো মান সম্মান আছে নাকি? ভাই শোন, তুই এই রাহারের জীবন থেকে বাদ দিয়ে দে। জেরিন মেয়েটা অনেক ভালো, তুই বুঝতেছিস না কেন? ওই মাইয়া তোরা ভালোবাসে না? ভালোবাসলে তো এই কাম করতে পারতো না। বেয়াদব মাইয়া একটা তার লগে সম্পর্ক করছে। কি কথা কানে গেছে? আমি কয়ে দিলাম ওই মাইয়ারে খবরদার ফোন করবি না। এই ছেলেকে বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা। করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ। আমার মেয়ে আমার অনেক অনেক আদরের। ওর বিয়েতে আমি অনেক টাকা খরচ করব, অনেক ধুমধাম করে বিয়ে করাবো। আর ও যাকে পছন্দ করে, ও যা চাইবে ওকে তাই দেব। যদি বিয়েটা হয়ে যায় তাহলে আপনাদের এরকম পরিস্থিতিতে বা এরকম পরিবেশে থাকা লাগবে না। আমি আপনাদেরকে একটা মোটামুটি বড় সাইজের একটা ফ্ল্যাট দিয়ে দেবো, ওখানে আপনারা আরাম করে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা রাজি আছি। এটা আপনাদের নতুন ফ্ল্যাট, এটা ড্রয়িং রুম, এটা মাস্টার বেড। দেখো দেখো, পছন্দ হয়েছে? মেলা পছন্দ। এক্সকিউজ মি, আমার একটা ফোন এসেছে, আসছে। ও বাবা, তুই রাজি হয়েছে? দেখছিস কত সুন্দর বাসা। এই বাসা যদি আমাকে হয়, তোর বোনটার খুব ভালো বিয়ে হইব। হ্যালো রাফিন, রাফিন তুমি প্লিজ ফোনটা আমার ধরো না প্লিজ। আই এম সরি, আমার একদম করা উচিত হয় নাই। তুমি আমার ফোনটা ধরো প্লিজ। আর শোনো, তুমি ওই মেয়ের সাথে আর কখনো দেখা করবা না, হ্যাঁ? হাসতেছে কে? এই তুমি কে? রাফিন কই? রাফিন কই? রাফিন কই? আজ রাফিন কই? রাফিন! এই বেয়াদবের মতো তুমি আমার ছেলেকে ধরে দিচ্ছ কেন? ছাড়ো। আই এম সরি। তুমি আমাকে, আচ্ছা শোনো, তুমি আমার কথা শোনো, তোমাকে মাফ করে, মাফ করে দাও। হ্যালো মিলি। তোর জন্য আমি যারে ভালোবাসি তারে ছেড়ে চলে গেলাম। ভাবলাম আমার কলিজার টুকরা যারে ভালোবাসে থাকুক, তার কাছে থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক। কিন্তু তুই এটা কি করলি? তুই ওরা টিস্যু পেপারের মতো ইউজ করে ছেড়ে চলে গেলি।
তোর হাত পা কাটে আমি তোরে রুলা বানাই এই সারা শহর ভিত্তা করাবো, তখন দেখি তোরে কে বিয়ে করে। এই চাপাতি দিয়ে আয়। এই, তুই এখানে আসছিস কেন? কি অবস্থা করছিস তুই রাফিনের? তুই কি মানুষ নাকি জানোয়ার? হায় রে হায় রা, তোর এখনো ওর জন্য দরদ আছে? ও কি তোরে ভালোবাসে? তোরে টিস্যুর মতো ইউজ করে ছুঁড়ে ফেলাই দিয়ে আরেক মেয়েরে বিয়ে করতে চলে গেছে। শাবাশ। কি হয়েছে তোমার? এই দেখ 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 দেখ, তুই যারে ভালোবাসিস ওই পোলা এই মেয়েরে বিয়ে করতে গেছিল। রাহা, তুই এখানে কি করছিস? চল চল। হ্যাঁ প্লিজ নিয়ে যান আপনাদের মেয়েকে। আপনাদের মেয়ে আমার হাজবেন্ডের জীবনটাকে একদম হেল বানিয়ে রেখেছে। এরকম বিচ্ছিরি বিদঘুট একটা জায়গায় গুন্ডা পান্ডা ভাড়া করে কিভাবে পারলে? আর রাফিন তো তোমাকে ভালোবাসে না, তোর লজ্জা করে না? মিথ্যে কথা, রাফিন আমাকে অনেক ভালোবাসে। রাফিন, রাফিন বলো, তুমি সবাইকে বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসো। প্লিজ রাফিন, রাফিন চুপ করে থেকো না। রাফিন প্লিজ কথা বলো। আমার বোনটা পঙ্গু, এই কারণে ওর বিয়ে হয় না। আবার যদি কেউ ওকে বিয়ে করতে রাজি হয় তাহলে মোটা অঙ্কের টাকা চাই। রাফিন, আমি না এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে। আমার বাবা বছরের পর বছর মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে, চিকিৎসার অভাবে, টাকার অভাবে। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে। প্লিজ। আমার পরিবারের এই শহরে মাথা গোজার কোনো ঠাঁই নাই। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে তারা নিজেদের ফ্ল্যাটে থাকতে পারবে, বাকিটা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে। না, এই অবস্থা আমি কি করবো আমাকে বলো না তুমি। তুমি আমাকে প্রমিস করছিলে তুমি আমাকে ভালোবাসবে যদি আমি তোমাকে ভালোবাসি। দেখো না আমি তোমাকে কত ভালোবাসি। তুমি আমার মাফ করে দাও রাহা, থাকতে পারো না রাফিন। আমার কিচ্ছু করার নাই। প্লিজ তুমি এমন করো না। আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমার জীবন থেকে চলে যাও, আমার জীবন থেকে চলে যাও।